গুড মর্নিং। আমার নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে ব্লগটা স্টার্ট করি। বাবান স্কুলে যাচ্ছে। বাবান টাটা। আজ ওর সঙ্গে ওর বাবাও যাবে, কারণ শীত এসে গেছে। ওর জন্য একটা ব্লেজার এবং একটা ফুলহাতা শার্ট নিতে হবে, তাই দুজনে বেরিয়ে পড়ল। ব্যালকনিতে চলে এসেছি আপনাদের একটা গাছ দেখাবো বলে। এটা একটা জের প্ল্যান্ট। গাছটা শুকিয়ে গেছিল, তা আমি দোকানদারকে বললাম যে ঠিক আছে, আমি বাঁচাতে পারবো। তা উনি বললেন না, আপনি পরের দিন এসে নিয়ে যাবেন, 60 টাকা দাম। তারপর আমি বললাম হ্যাঁ পারবো, আপনি দিন। তো 10 টাকা দিয়ে গাছটি কিনেছি। জল পেয়ে বেশ তরতাজা হয়ে উঠেছে। এখন চলে এলাম বাবানের পড়ার ঘরে। ওর ঘরটা একটু গুছিয়ে দিই। টেবিলের উপর বইপত্র ছিটিয়ে থুয়ে গেছে, একটু ভালো করে মুছে গুছিয়ে দিই। বাড়িতে থাকলে ওর কাজ ও নিজেই করে নেয়, আমার করতে হয় না। ছোট থেকেই ও ভীষণ গুছানো এবং টিপটপ। I step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that poppin' beat, gonna make you move. Dancing on the floor in the swinging groove. Clap your hands now, let the trumpets sound. Swinging to the left and swinging to the right, no room for worries. Just let go and be free when the swinging pop comes. এই বইটাও এখানে রেখেছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্যালা রামচরিত। এটাও রানাঘাট বইমেলা থেকে কিনেছিল। আমি বলেছি যে বাংলাটা যাতে তুই ভুলে না যাস, ওর জন্য মাঝে মাঝে বাংলা গল্পের বই পড়বি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. আজ বাজার থেকে সুবীর এনেছে খয়রা মাছ, তবে এই মাছগুলো একটু মোটা মোটা। এটা গঙ্গার কি নদীর খয়রা আমি জানি না। তাহলে আজ দুপুরে রান্না বসিয়ে দিই। চলুন আপনাদেরকে দেখাই আমি আজ দুপুরে কি কি রান্না করেছি। এই যে এটা করেছি মূলোর শাক বেগুন দিয়ে, আর এটা করেছি পেঁয়াজকালি আলু ভাজা, আর ওই খয়রা মাছের বেগুন আলুতে একটু ঝোল না গা মাখা করে করেছি। আর এটা বিউলির ডাল শিম দিয়ে। আর এই যে ভাত। এই হয়েছে আজ দুপুরে। দুপুরে রেস্ট নেওয়ার পর একটা পার্সেল এসছে, এটা আনবক্সিং করতে বসে গেছি। আমি একটা শু অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ক্যাম্পাসের মেন ওমেন শুয়ের উপর বেশ ডিসকাউন্ট চলছে, ওর জন্য জুতোটা নিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। হোয়াইট কালার আমার ভীষণ পছন্দ, ওর জন্য হোয়াইট কালারই চুজ করেছি। বিকেল হয়ে গেছে, এখন আবার পড়ানো রয়েছে। কেমন হয়েছে তোর পরীক্ষা দীপ্তাংশু? পরের দিন কি পরীক্ষা আছে? অঙ্ক। ঠিক আছে, ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে।